সুস্বাগতম বন্ধুরা, শাইনিং স্টারে তোমাদের স্বাগত। আজ কি নিয়ে আলোচনা করব? আজ আলোচনা করব ক্লাস সিক্সের গণিত প্রভা নিয়ে। গণিত প্রভার প্রথম অংশটা কি? পূর্ব পাঠের পুনরালোচনা। প্রথমে কি আছে? সরল। এই দেখো সরল। এখানে কি দেখা যাচ্ছে? এখানে পড়ে দেখি আমরা। আজ আমাদের শারীর শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম। আমরা কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন। আমরা মোট 36 জন এসেছি। তাহলে কি হচ্ছে? 36 জন এসেছি। আর কটা সারি করতে বলছে? 3টে সারি। তাহলে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 12 করে হবে। প্রত্যেক সারিতে তার মানে 12 জন করে আছে। দেখো ওই জিনিসটা দেখা যাচ্ছে। এখানে কি একটি সারিতে দাঁড়ালাম কত? 36 ভাজিত 3 মানে হচ্ছে কত? 12 জন। বেশ, এবার হচ্ছে কি, কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ দিল। ঠিক আছে, তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো। ঠিক আছে, বেশ। আমরা এই ক্লাসের নাম বলে নাই, ঠিক আছে, ধরলাম ক্লাস সিক্সই ধরলাম, যেহেতু ক্লাস সিক্সের। ঠিক আছে, এবার ক্লাস সিক্সের 12 জন করে দাঁড়িয়েছে। এখানে 12 জন, এখানে 12 জন, এখানে 12 জন। ঠিক আছে, এবার প্রতি সারিতে কয়জন করে দাঁড়িয়েছে? তার মানে 12 জন করে দাঁড়ালো আর কি। এবার হচ্ছে কি, দুটি সারি দাঁড়ানোর পর 10 জন অবশিষ্ট রইল। মানে কি হচ্ছে, এখানে ক্লাস সিক্সের 3টি সারি হয়েছে, আবার ক্লাস ফাইভের 2টো সারি হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লাস ফাইভের 2টো সারি। তারপরেও মনে করো এখানে 10 জন আছে, 10 জন। তারপরে এখানে 10 জন আর কি দাঁড়িয়েছে। এবার দেখো কি বলছে। এবার হিসাব করে দেখি পঞ্চম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী এসেছে। তাহলে কি হবে? 12 জন করে দুটি সারিতে দাঁড়িয়েছে। দেখো 12 জন করে দুটি সারিতে দাঁড়ালো। এই যে দেখা গেল নর্মাল, ওরাও 12 জন করে দাঁড়িয়েছে। তাহলে এখানে দুটো সারি কমপ্লিট হয়েছে। এটা একটা 12, এখানে একটা 12, তারপর পরে একটা কত রয়েছে? 10। দেখো এখানে দেখা রয়েছে, এখানে সংকেত অনুযায়ী দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? 12 জন গণিত 2 প্লাস 10। তাহলে কি হলো? 12 দুগুণে 24 প্লাস 10 সমান কত হবে? 34। বেশ, 34 হলো। এবার আরো কিছু কন্ডিশনগুলো বলছি। হ্যাঁ, পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। 4 জন গেল। তাহলে এখানে 34 জন আছে, 4 জন গেল, কত হবে? তাহলে এখন 30 জন হবে, 30 জন থাকবে। দেখো ওই জিনিসটা আবার বলা যাচ্ছে, বলছে আর কি। এখানে 36 ভাজিত 3 কত হলো? 36 ভাজিত 3 মানে হচ্ছে 12 গণিত 2, এখানে আছে 10 মাইনাস 4। এর পরের স্টেজে কি আছে? 12 দুগুণে 24, 24 একটা কাজ হয়ে গেল 24, আর এখানে প্লাস 10 আর মাইনাস 4। 24 আর 10 কত হচ্ছে? 34 মাইনাস হচ্ছে কত? 4 দিয়ে এখন কত হচ্ছে? 30 জন। তাহলে কি হলো? একটা জিনিস দেখো, এখানে কি হলো? পঞ্চম শ্রেণী কতজন ছাত্রছাত্রী মাত্র থাকলো? তাহলে 30 জন ছাত্রছাত্রী থাকলো। এই দেখো, আমরা যেখানে আগেই আমরা করে ফেলেছি, 4 জন চলে গেল, দিয়ে 30 জন রইলো। আর এখানে কি ক্যালকুলেশন করে, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে এগুলো দেখা যাচ্ছে। এবার দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কি জিনিস এটা? প্রথমে কি আছে দেখো, এটা অন্য কালিনী। প্রথমে আছে ভাগ। দেখো ভাগ, তারপরে হচ্ছে গুণ, তীর চিহ্ন গুণ, তারপরে কি আছে? যোগের চিহ্ন আছে, তারপরে কি রয়েছে? বিয়োগ। দেখা যাচ্ছে? এবার দেখো ইংরেজিতেও দেখাচ্ছে ওই জিনিসটাই, ইংরেজিতে দেখাচ্ছে। ইংরেজিতে কি আছে? ভাগ মানে কি এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, ডিভিশন। গুণ মানে কি? মাল্টিপ্লিকেশন। যোগ মানে কি? অ্যাডিশন। বিয়োগ মানে কি? সাবট্রাকশন। এখানে কি ফার্স্ট ইনিশিয়ালস দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। ডিভিশন, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, তারপরে কি আছে? এ ফর অ্যাডিশন, তারপর কি? এস ফর সাবট্রাকশন।
দেখো এ ফর সাবট্রাকশন। এইগুলোকে কি বলা হচ্ছে? ডিএমএস, ডিএমএএস। এটাকে আরো ভাবে বলা যায় ভালোভাবে। দেখো আমরা শুনেছি বডমাস, BODMAS। আশা করছি আমরা পরে আবার দেখবো বডমাসের সম্বন্ধে। হ্যাঁ, এবার দেখো এখানে বডমাসের গল্প এলো। এখানে আমরা কতদূর জানলাম? এখানে আমরা কতদূর জানলাম? আমরা শুধু জানলাম ডিএমএস, ডিএমএএস। আচ্ছা, এবার বিও সম্বন্ধে আমরা জানি না, আবার হয়তো জানবো আশা করছি। হ্যাঁ, নিচের দিকেই আছে, এই বডমাস আছে, এই তো বডমাস আছে। হ্যাঁ, এখানে দেখো যদি বন্ধনী ব্রেকেট থাকতো তাহলে বন্ধনীর কাজ আগে করতাম, কিন্তু যখন কোনো আহ, যখন বন্ধনীর কাজ থাকবে না তখন কি ডিএমএএস অনুযায়ী কাজ হবে। মানে কি হবে? প্রথমে ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ঠিক আছে? এবার দেখো ব্র্যাকেট নিয়ে গল্প কি আছে। ব্র্যাকেটের কিভাবে কাজ করব, কোন কাজটা আগে করব? প্রথমে দেখো কাজ করব রেখা বন্ধনী, তারপর হচ্ছে এটাকে প্রথম বন্ধনী বলা হচ্ছে, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ করব। হুম। এবার এইখানে দেখো তাহলে এর কাজ কখন করব? এর এর কাজ কখন করব? এর কাজ করব আমরা ভাগের পর। এর মানে কি হচ্ছে, যখন এর থাকে না তখন সেটা আমরা গুণ হিসেবে ধরে নেব। আর গুণের কাজটা কোথায় কখন হচ্ছে? দেখো এই ভাগের পরে আর যোগের আগে, মানে হচ্ছে ভাগের পরে হচ্ছে গুণের কাজ সব সময়। তাহলে এর কাজ কি হচ্ছে? এটা হচ্ছে গণিত। এর মানে হচ্ছে গণিত। ঠিক আছে? এবার দেখো এর কাজ, এইখানে দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে, এখানে কি লিখবো? সরল মানে নির্ণয়ের সময় এর কাজ ভাগের পরে হবে, ভাগের পরে হবে। হ্যাঁ, এইখানে দেখো বড মাসের সম্বন্ধে দেওয়া আছে। বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী। বন্ধনী কোনগুলো? এই তো রেখা বন্ধনী, তারপর হচ্ছে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। ঠিক এখানে ও ফর কি? অর্ডারস, অর্ডারস। ডিভিশন, ডি ফর ডিভিশন মানে হচ্ছে কি এটা? ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন, এটা কি? গুণ। তারপর এ ফর অ্যাডিশন, এটা কি? যোগ। অ্যাডিশন মানে যোগ। তারপর কি আছে? এস ফর সাবট্রাকশন, এটা কি? বিয়োগ। এটা বিয়োগ। হ্যাঁ, এবার দেখি কিছু হাতে কলমে জিনিস দেখে নিই আর কি। এগুলো ছবির মাধ্যমে দেখিয়েছে দেখো। এখানে কিছু বল দিয়ে দেখিয়েছে। এখানে কি দেখাচ্ছে? 36 কিভাবে ইন্ডিকেট করেছে? 36টা বল দিয়ে ইন্ডিকেট করা আছে। এটা যখন আমি তিনটে সারিতে ভাঙবো তখন প্রত্যেকটা সারিতে দেখো 12টা করে বল আছে। 12টা বল আছে, প্রত্যেক সারিতে 12টা করে বল আছে। হ্যাঁ, এবার যদি 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে একটা সারিতে কটা থাকবে? 12টা বল থাকবে। আর এখানে কটা? প্রত্যেক সারিতে 12টা বল রইলো। এবার যদি এই 36কে 3 দিয়ে ভাগ করলাম, 12টা হলো, আবার 2 দিয়ে গুণ করলাম, দুটো সারি যদি করা হয় তখন কি হবে? আবার 24টা বল চলে এলো। এখানে দেখো গুনলে বোঝা যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 উপরে 12 নিচে 12 মানে 24টা। হ্যাঁ, এরপর কি আছে? 24টা বল আছে। এরপরে কি হলো? আবার 10টা বল অ্যাড করলাম। দেখো এখানে 10টা বল অ্যাড করা হলো। একটি বল, দুটো বল, তিনটে, 4 5 6 7 8 9 10। তার মানে কত আছে? এইখান পর্যন্ত ছিল 24 আর প্লাস 10। এখানে 24 10 কত হচ্ছে? 34 হচ্ছে। ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে -4। এই দেখো এখানে কেটেছে আর কি, সবুজ কালি দিয়ে কেটেছে -4। 34 থেকে আবার 34 থেকে -4 করলাম, কত হচ্ছে? 30টা পড়ে রইলো। এবার দেখো এইখানে এই 30টা অ্যান্সার। 4টা কাটার পর দেখো এখানে অ্যান্সার স্টেপ বাই স্টেপ করা হয়েছে। হুম। দেখো এখানে নিজে করো 1.1, নিজে করো 1.1।
দেখো এইখানে কি আছে, প্রথমেই আমার রেখা বন্ধনী আছে 24 - 6। তাহলে কি করব, প্রথমে কি এখানে কি লিখবো, এখানে এখানে প্রথমে কাজ করব রেখা বন্ধনী, রেখা বন্ধনী, বন্ধনীর কাজ করব। তাহলে দেখো 24 - 6 সমান হচ্ছে 18 লিখেছে, এইখানে কি লিখবো, এইখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক জায়গায় কি লিখবো, এখানে লিখবো 30। তারপরে কি লিখবো, এখানে -8 আছে, 8 লিখবো। ঠিক আছে, 8 লিখলাম। এবার 30 - 18 সমান কত হবে, 30 - 18 সমান 12। 30 এই 20 যেতে গেলে কত হয়, 2 হয়। তারপর পড়ে রইল 10, তার মানে 2 আর 10-এ 12, আর এদিকে 8। তারপর 12 - 8 সমান কত হচ্ছে, 4 আর 2-এ 10, আর এদিকে 10-এর পরে 2 যেতে গেলে 12, তার মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, তাহলে এটা অ্যান্সার হবে তোমার হচ্ছে 4 হবে, এটার অ্যান্সার 4। এবার দেখো আবার একটা জিনিস রয়েছে, এখানে আবার একটা অঙ্ক রয়েছে, এখানে একটা রেখা বন্ধনী রয়েছে 8 - 3। ঠিক আছে, প্রথমে কি হবে, রেখা বন্ধনীর কাজ হবে, রেখা বন্ধনীর কাজ পরে কার কাজ করব, পরে বন্ধনীর কাজ করব, নর্মাল বন্ধনী, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ করব, পরে পরে প্রথম বন্ধনীর কাজ করব। ঠিক আছে, দেখো এখানে রেখা বন্ধনী কি আছে, 8 - 3। দেখো এখানে 40/5 গণিত 4, 3 গণিত 8 - 3, এইখানে কি এটা লিখে ফেলি, 8 - 3 সমান কত হচ্ছে, এটা হচ্ছে 5, এটা 5 লিখছি। তারপর এইখানে দেখো, এইখানে ফাঁকা জায়গা আছে, 40/5 সমান কত হচ্ছে, 8। 40/5 সমান হচ্ছে 8। আর এইখানে কি আছে, গণিত 4 আছে, আর এখানে কি লিখলাম, এখানে দেখো গুণটা করে ফেলেছে, 3 গণিত 5 সমান হচ্ছে 15 প্লাস 6টা। তারপরও আছে কি, এখানে 8 লিখে দিলাম। এবার 4-এর পরে যখন এর এর গল্প যেমন করলাম, এর মানে হচ্ছে গণিত, 4 গণিত 21, এখানে 15 21 কোথা থেকে গেল, 15 প্লাস 6 সমান 21, আর 4-এর এর 21-এর সঙ্গে গুণফল 84 হচ্ছে। এবার 84 গণিত 8 গুণ করে কত পাবো, কিভাবে পাবো, 84 গণিত 8 গুণ করে দেখি আমরা, 4 8-এ 32, 32-এ 2, হাতে থাকে 3, 8 8-এ 64, 65 66 67, 672। তাহলে হবে তোমার 672। তাহলে এখানে অ্যান্সার কি হবে, 672। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, এবার দেখি পরের স্টেজে কি আছে। 3 নম্বরে দেখো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 3 নম্বরে এই অংশটুকু দেখো, এখানে 4-এর পরে কি আছে, এখানে 4-এর পরে, 4-এর পরে কিচ্ছু নেই এখানে, তার মানে হচ্ছে এর, এখানে দেখো কোনো চিহ্ন না থাকলে গুণ হয়, গুণ বা এর হয়। প্রথমে কি হবে, বন্ধনীর কাজ হবে, বন্ধনী, তারপরে এর কাজ হবে, এর কাজ হবে। দেখো এখানে কি হচ্ছে, 40/5 8 হয়ে গেল, এখান থেকে এসছে। তারপরে ভাজিত 4 আছে, তারপরে 4-এর পরে 5 - 3 সমান হচ্ছে 2। তাহলে কি হবে, 4-এর সঙ্গে প্রথমে কাজ হবে কি, ভাগের বাদ দিয়ে এই কাজটা আগে হবে, 4 এর 2 মানে 8, সমান সমান কত হবে, 1 হবে। অন্যদিকে দেখো, এইখানে দেখো 4/5 ভাজিত 4 গণিত 5 - 3, এক্ষেত্রে দেখো কি হচ্ছে, 4 প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, প্রথমে 4 5-এ 40/5 মানে হচ্ছে 8 হয়ে গেল। তারপর ভাজিত 4 রইল। তারপরে দেখো 5 - 3, এই অংশটুকু কাজ হবে, মানে হচ্ছে 2। কি হবে, প্রথমে হবে ভাগের কাজ, এখানে দেখো 8 ভাজিত এই অংশটুকু দেখো, 8 ভাজিত 4 গণিত 2। এবার এখানে বদমাশের রুল তৈরি হবে, কি রুলটা কি হবে, প্রথমে 8কে
4 দিয়ে ভাগ করব, কি হবে 2 হলো। আর পরে গণিত পড়ে রইল 2, এখানে 2 দুগুণে 4, এটা হয়ে গেল। তার মানে কি বোঝা গেল, গণিত আর এর মধ্যে পার্থক্য বোঝা গেল এখানে। হ্যাঁ, এবার দেখি এখানে একটা 4 নাম্বার আছে, 4 নাম্বারে কি আছে, 25 মাইনাস 4 প্লাস 9 ভাজিত 3, এবং এর মান খুঁজি। এই আলাদা আলাদা মানগুলো আমরা দেখি, এখানে লিখি আমরা। দ্বিতীয় বন্ধনী 25 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 4 প্লাস 9 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত 3। দেখো প্রথম বন্ধনীর কাজ করব আমরা। 25 মাইনাস 4 প্লাস 9 সমান কত হচ্ছে, 4 প্লাস 9 হচ্ছে 13। দ্বিতীয় বন্ধনী ভাজিত 3 সমান হচ্ছে কত, সমান হচ্ছে 25, 13 দুগুণে 26, মানে হচ্ছে 12 হবে, ভাজিত এখানে 3 সমান অ্যান্সার কত হবে, 4। তাহলে এটার অ্যান্সার কত হলো আমার, এটার অ্যান্সার হলো আমার 4। তারপর আবার দেখি, এটা মুছে নিই, অংশটুকু মুছে নিই, কাজ করতে সুবিধা হবে আমার। একই অঙ্ক আছে, শুধু একটু আলাদা আছে, আলাদাভাবে দেওয়া আছে। দেখো 25 মাইনাস 4 প্লাস 9 ভাজিত 3, এখানে দেখো এখানে বডমাসের রুল প্রয়োগ করতে হবে। দেখো 25 লিখলাম মাইনাস 4, এখানে হবে প্লাস 3, তারপর হবে 25, 4 মাইনাস 3 সমান হচ্ছে কত হবে, এখানে হবে মাইনাস 1, এইটা হবে 24। তাহলে এখানে অ্যান্সার কত হলো আমার, এখানে অ্যান্সার হলো আমার 24। ঠিক আছে, সেভাবে এবার তারপরের অঙ্কটা দেখি, 5-এর অঙ্কটা কি বলেছে। 5-এর অঙ্কটা আমরা দেখি, এখানে হচ্ছে প্রথম ব্র্যাকেট 16 মাইনাস, লাল দিয়ে লিখি, 16 মাইনাস 4 5 মাইনাস 3, 16 থেকে 4 বাদ দিলে কত হয় 12, এখানে এর আছে 5 থেকে মাইনাস 3 বাদ দিলে কত হয় 2, এটা হবে 24, এটা 24 হলো। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে আমার 24, প্রথম অংশটার অ্যান্সার হবে 24। তারপর আবার দেখে নিই তারপরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো 16 মাইনাস 4 5 মাইনাস 3, দেখো প্রথমে বন্ধনীর কাজ হবে, বন্ধনীর কাজের পরে এখানে এর হবে এর 2, 16 মাইনাস, তার মানে হচ্ছে 4-এর পরে এর কাজ হবে আর কি, এর কাজ খুব আগে হয়ে যায়। তাহলে 4 দুগুণে 8 সমান হবে, এটা হবে 8, 16 মাইনাস 8 সমান 8। অ্যান্সারটা লিখে ফেলে এখানে, অ্যান্সারটা কি হবে, এখানে হবে 8, এর অ্যান্সার 8। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আছে, তারপরের অংশটা তারপরে আছে 10 মাইনাস 3 মাইনাস 5, 10 মাইনাস 8 সমান 2, এটা অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার হবে 2। তারপর আবার লিখি, দেখি, হ্যাঁ 20 ভাজিত 5 ভাজিত ভাজিত, আচ্ছা এখানে ভুল লিখলাম, ভাজিত কত হবে 2। দেখো যখন আমরা একই সংখ্যা, একই যখন আর কি চিহ্নগুলো থাকবে, যেমন এখানে কি চিহ্ন আছে, এখানে ভাজিত চিহ্ন আছে, এখানে ভাজিত চিহ্ন আছে, তখন কি আমরা বাঁ দিক থেকে কাজ করতে শুরু করব। প্রথমে কি হচ্ছে, 4 5
20, 4 এই অংশটুকু নিলাম প্রথমে, এই অংশটুকু কাজ করলাম। তারপর পড়ে রইলো ভাজিত 2। এই 20 থেকে 20কে আমি যদি 5 দিয়ে ভাগ করি 4 হয়, তারপর ভাজিত 2। এবার কত হলো 2, অ্যান্সারটা লিখে ফেলি। এটার হবে অ্যান্সার, এটার অ্যান্সার হবে আমার 2। বেশ, হ্যাঁ এবার দেখি, আমরা এই অংশগুলো, এই একের এইটা 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 সব বিভিন্ন জায়গায় অ্যান্সারগুলো দেখার চেষ্টা করি কোন ক্ষেত্রে কি আসছে অ্যান্সার। ঠিক আছে, প্রথমে এই অংশটুকু দেখি। 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ। প্রথমেই আমরা জানি প্রথমে বন্ধনীর কাজ হবে, তার মানে 20 প্লাস 8 ভাজিত বন্ধনীর কাজ 4 মাইনাস 2 সমান 2। তারপর নর্মাল সব অঙ্ক আছে। প্রথমে কি হবে, ভাগের কাজ হবে বদমাস নিয়ম অনুযায়ী। 20 প্লাস 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে কত হবে, এখানে 24 হলো। তাহলে এটার অ্যান্সার আমার কত হলে, এর অ্যান্সার আমার 24। বেশ, পরের অঙ্কটা দেখি আবার কি অ্যান্সার আসছে। এটা 24 এলো। তারপর আছে 20, লাল দিয়ে লিখি, ব্র্যাকেটের মধ্যে 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2। দেখো বন্ধনীর কাজ আগে করব। 20 প্লাস হচ্ছে কত, 24, 28 হবে এটা, ভাজিত 4 মাইনাস 2 সমান হচ্ছে 2। তার মানে অ্যান্সার কত হবে, 14। তার মানে বি এর অ্যান্সার হবে আমার 14। তারপরে হচ্ছে তারপরে 14 হলো। তারপর 20 মাইনাস 8, মাঝে ফাঁকা আছে 4 মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে। দেখো এখানে কিন্তু মাঝে ফাঁকা আছে, তার মানে হচ্ছে এটা এর হবে, এর। তার মানে কি হলো, এখানে প্রথমে কি হবে, 20 মাইনাস 8 সমান হবে তোমার হচ্ছে, দাঁড়াও মুছি, এটা ভুল লিখলাম। এটা হবে তোমার 20 মাইনাস 8 সমান হচ্ছে 12। এখানে এর মানে গণিত, 4 মাইনাস 2 সমান কত হবে, 4 মাইনাস 2 সমান হচ্ছে তোমার 2, তার মানে 24। এখানে অ্যান্সার হবে 12 দুগুণে 24, তার মানে হবে এখানে হবে 24 অ্যান্সার। তারপর আবার দেখি, আবার এটা 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2। দেখো 20 প্লাস বন্ধনীর কাজ আগে করব। 20 প্লাস 28 ভাজিত 4 মাইনাস 2। তাহলে ভাগের কাজ হবে, প্রথমে কি করব, 4 7 28 মাইনাস 2 সমান হচ্ছে এটা কত, 5। তাহলে এখানে অ্যান্সার কি হলো, 5 এলো। এখানে অ্যান্সার 5 এলো, 5 এলো। তারপর আবার দেখি এখানে 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2। বন্ধনীর কাজ আগে করব। 28 ভাজিত 4 মাইনাস 2, 28 মাইনাস 2 মানে হচ্ছে কত, 5। এটার অ্যান্সার হবে তোমার 5। ঠিক আছে। এবার দেখো একের বিয়ের অংশটুকু, অঙ্কগুলো দেখো। এই একের বিয়ের অঙ্কগুলো তোমরা করে এসো বাড়িতে। তারপর যদি না পারো বা যদি কোনো সমস্যা হয় সেগুলো কমেন্টে জানাবে। আপাতত এখানেই, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে।